ভারত পাকিস্তান আকাশপথ হয়ে গেল সংঘাতের এক নতুন অধ্যায়। এই সংঘাতে পাকিস্তানের ব্যবহৃত চীনার জে-10C যুদ্ধবিমান, ভারতের অন্তত 2টি রাফাইল জেট ভূপাতিত করার তথ্য জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কিন্তু এটি শুধু দুই প্রতিবেশীর উত্তেজনায় কি সামনে আনে না, বরং আলোচনায় টেনে আনে এক তৃতীয় শক্তি, চীনের ক্রমবর্ধমান সামরিক প্রযুক্তিকে। আর এই প্রেক্ষিতেই সামনে আসে চীনের বহুল আলোচিত যুদ্ধবিমান জে-35A। এক দশকেরও গোপন গবেষণায়, পরীক্ষা নিরীক্ষা আর প্রযুক্তিগত জটিলতা পেরিয়ে গত বছরের 12ই নভেম্বর চীনের জুহাই এয়ার শোতে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট হাজির করে চীন, যেটিকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিমান F-35 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বলে ধরা হয়। দক্ষিণ এশিয়ার আকাশে চীনা প্রযুক্তির সরাসরি ছায়া পড়ার পর ওই বিমানটিকে নিয়ে আন্তর্জাতিক মহলে নতুনভাবে কৌতূহলের জন্ম দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জে-35 মূলত শত্রুপক্ষের আকাশে আধিপত্য বজায় রাখার লক্ষ্যে তৈরি এবং এটি চীনের বিমান বাহিনীর পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের ভবিষ্যৎ কৌশল অংশ হতে চলেছে। যুদ্ধবিমানটি তৈরি করেছে চীনা রাষ্ট্রায়ত্ত সেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন। চীনের জে-35A বিমানটি জে-31 এর ভিত্তিতে তৈরি, যা প্রথমবার আকাশ ছেড়ে 2012 সালে। তবে জে-35A এর কাঠামোকে আরও পরিশীলিত ও স্টেলথ প্রযুক্তির উপর নির্ভর করে তোলা হয়েছে। বিশ্লেষকদের মতে জে-35A দেখতে অনেকটা মার্কিন F-35 যুদ্ধবিমানের মতো। এর গঠন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন রাডারে ধরা না পড়ে। যদিও চীন এখন পর্যন্ত বিমানটির সেন্সর, রাডার প্রযুক্তি বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি এক ধরনের লো অবজারভার এবিলিটি স্টেলথ প্ল্যাটফর্ম, যা আকাশে নিঃশব্দে কাজ করার জন্য উপযুক্ত। রয়টার্স জানায় জে-35 চীনের নিজস্ব তৈরি উন্নত ইঞ্জিন WS-90 ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এর আগে জে-31-এ W-30 ইঞ্জিন ব্যবহৃত হয়েছিল, কিন্তু WS-90 আরও শক্তিশালী, উন্নত বলে ধারণা করা হচ্ছে। এই ইঞ্জিন যুদ্ধবিমানটির গতি, অস্ত্রবহন সক্ষমতা, দীর্ঘ সময় উঠতে পারার সক্ষমতা বাড়াবে বলে মনে করে সামরিক বিশ্লেষকরা। জে-35 এবং জে-35A এই দুইটি সংস্করণে চীনের আরেকটা স্টেলথ যুদ্ধবিমান জে-28 এর তুলনায় আকারে ছোট এবং তুলনামূলকভাবে হালকা, যা একে বিমান বাহিনীর রণতরীতে ব্যবহারের জন্য আরও উপযোগী করে তোলা হয়েছে। জে-35 এর একটি সংস্করণ তৈরি করা হয়েছে বিমান বাহিনীর রণতরী ব্যবহারের জন্য। যুদ্ধের ময়দান বদলাচ্ছে শুধু ট্যাঙ্ক, কামান কিংবা সৈন্য নয়, আজকের লড়াইতে হচ্ছে প্রযুক্তি দিয়ে আকাশে নিয়ন্ত্রণ নিয়ে। জে-35 এখন পুরোপুরি যুদ্ধের ময়দানে আসেনি, তবে তার আগমনী বার্তা বসাচ্ছে আগামী দিনে আকাশে চীনের প্রযুক্তি শুধু উপস্থিতি নয় বরং প্রভাবশালীও।